আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে প্রত্যেক দিনের মতো নতুন একটি ভিডিওতে আসলাম। তো আজকে মূলত জামালপুরের একটি নতুন অর্থনৈতিক জোন যে সৃষ্টি হচ্ছে, মূলত এটাকে ইপিজেড বলা হয়। তো এটি জামালপুরের দিকপাইত অঞ্চলে অবস্থিত। তো আজকের ইপিজেডটা ঘিরে আপনাদেরকে সকল কিছু দেখাবো। ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না টেনে। আজ আমরা আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের প্রবেশদ্বার জামালপুরে, যেখানে শুরু হয়েছে এক বিশাল কর্মযজ্ঞ, যা বদলে দিতে চলেছে শুধু জামালপুর নয়, বরং পুরো ময়মনসিংহ অঞ্চলের অর্থনৈতিক চিত্র। হ্যাঁ, আমরা কথা বলছি জামালপুর জেলার দিকপাইতে নির্মাণাধীন দেশের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বা ইপিজেড নিয়ে। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা এর তত্ত্বাবধানে প্রায় 436 একর জমির ওপর গড়ে উঠেছে এই সুবিশাল শিল্পনগরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্তিক প্রচেষ্টায় এই প্রকল্পটি এই অঞ্চলের মানুষের জন্য এক নতুন আশার আলো হয়ে এসেছে। এর মূল লক্ষ্য হল দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে শিল্পায়নকে ত্বরান্বিত করা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা। এই প্রকল্পটি শুধু কিছু কারখানার সমষ্টি নয়, এটি একটি স্বয়ংসম্পূর্ণ এবং আধুনিক শিল্পকেন্দ্র। এখানে থাকছে ব্যাপক কর্মসংস্থান। ধারণা করা হচ্ছে এই অর্থনৈতিক অঞ্চল পুরোপুরি চালু হলে এখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 3 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। বিশেষ করে স্থানীয় যুবক যুবতী ও নারীদের জন্য এটি হবে ভাগ্য বদলের এক বিশাল সুযোগ। বিনিয়োগের কেন্দ্র। ইতিমধ্যে দেশি বিদেশি অনেক বড় বড় প্রতিষ্ঠান এখানে বিনিয়োগের জন্য আগ্রহ দেখিয়েছে। তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ফার্মাসিউটিক্যাল এবং ইলেকট্রনিক শিল্পের মতো খাতগুলো এখানে প্রাধান্য পাবে। আধুনিক অবকাঠামো। বিনিয়োগকারীদের জন্য থাকছে ওয়ান স্টপ সার্ভিস, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ, উচ্চগতি ইন্টারনেট এবং কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপিআই। থাকছে প্রশস্ত রাস্তা, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য সকল আধুনিক সুযোগ সুবিধা। বিশেষজ্ঞরা বলছে এই ইপিজেড চালু হলে জামালপুরের অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। এটি শুধু বেকারত্ব দূর করবে না, বরং এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করবে। যোগাযোগ ব্যবস্থা, আবাসন, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। জামালপুর হয়ে উঠবে দেশের অন্যতম এক বাণিজ্যিক কেন্দ্র। জামালপুর অর্থনৈতিক অঞ্চল এখন আর কোনো স্বপ্ন নয়, এটি এক জ্বলজ্বন্ত বাস্তবতা। এর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে 2041 সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে এটি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসুন আমরা সবাই এই স্বপ্নযাত্রার সঙ্গী হই এবং একটি সমৃদ্ধ জামালপুরের জন্য অপেক্ষা করি।
প্রশ্ন আসতে পারে, কেন বেছে নেওয়া হলো জামালপুরের দিকপাইতকে? এর উত্তর হলো এর চমৎকার কৌশলগত অবস্থান। প্রথমে সড়ক যোগাযোগ। এই অর্থনৈতিক অঞ্চলটি সরাসরি ঢাকা জামালপুর শেরপুর মহাসড়কের পাশে অবস্থিত, ফলে রাজধানী ঢাকা এবং অন্যান্য জেলার সাথে পণ্য পরিবহন হবে অত্যন্ত সহজ ও দ্রুত। এরপর রয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। পাশেই রয়েছে জামালপুর রেল লাইন, যা চট্টগ্রাম বন্দর এবং দেশের অন্যান্য অংশের সাথে সাশ্রয়ী খরচে মালামাল পরিবহনের সুযোগ তৈরি করে দেবে। এবং আরও একটি রয়েছে নদীপথের সম্ভাবনা। কাছেই প্রমত্তা যমুনা নদী, ভবিষ্যতে নৌপথে পণ্য পরিবহনের জন্য ঘাট নির্মাণের বিশাল সম্ভাবনা রয়েছে, যা আমদানি রপ্তানি খরচ অনেকাংশে কমিয়ে আনবে। এক কথায় সড়ক, রেল ও সম্ভাব্য নৌপথের এক দারুণ সংযোগস্থলে পরিণত হতে চলেছে এই অর্থনৈতিক অঞ্চল। এবার আমরা জানবো বিনিয়োগের চিত্র ও সরকারি প্রণোদনা। একটি মজার বিষয় হচ্ছে, যখন আমরা এই ভিডিওগুলো করছিলাম তো হঠাৎ দেখতে পেলাম দূরে একটি টিকটকার এমনভাবে ডান্স করতেছে, সেটা থেকে আমি আর কি হাসি রাখতে পারছিলাম না। তো আপনারা দেখুন। ये क्या हो रहा है? यहाँ पर जमालपुर जोन देखने के लिए आया था। ये डांस देख के ये तो मुझे पता नहीं था। ऐसा डांस मैंने जिंदगी में कभी नहीं देखा, पहले बार देख रहा हूँ। वाह क्या हो रहा है, मेरा दिल को सुकून मिल गया। वाह क्या डांस है। मुझे लग रहा है बहुत अच्छा, बहुत अच्छा। তো সেই টিকটকারের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার আমরা চলে যাই মূল পর্বে। কেবল অবকাঠামোই নয়, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার দিচ্ছে বিশেষ কিছু সুযোগ সুবিধা। যেমন এর মধ্যে রয়েছে বিদেশি বিনিয়োগ। জাপান, দক্ষিণ কোরিয়া, চীন এবং ভারতের মতো দেশগুলো বিনিয়োগকারীরা ইতিমধ্যে এখানে বিনিয়োগের জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছে। এটি একটি সত্যিকারে আন্তর্জাতিক হাবে পরিণত হওয়ার পথে এগোচ্ছে। হ্যাঁ চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। কি করতেছেন আপনি? এই তো মাছের উদ্দেশ্যে বসছি। মাছ কি ধরে? মাছ আসলে কোনো সময় ঘুমাই নাই। হ্যাঁ হ্যাঁ, মানে যে কোনো দিন যে কোনো মুহূর্তে ধরে। আচ্ছা এই বিলে এটা কি বিল ধরে নাকি ধরে? হ্যাঁ এটা কি বিল ধরে এটাকে? হ্যাঁ এটা বিল ধরে। এই বিলের নাম কি? বিলের নাম হচ্ছে আপনার বামুনজি বিল। বামুনজি বিল। হ্যাঁ। আচ্ছা এই বিলে কি পরিমাণ মাছ আছে? মাছ আল্লাহর মধ্যে যা আছে এগুলি আপনি দেখলেও বিশ্বাস করবেন না। 20 কেজি, 30 কেজি, 15 কেজি, সর্বনিম্ন যেটা সেটা 5 কেজি। সর্বনিম্ন 5 কেজি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনারা কি মানে আজকে কি মাছ পাইছেন আপনি? না না আজকে পাই নাই, তবে চেষ্টায় আছেন। প্রায় 2 ঘন্টা ধরে আসছি, বসে আছি, দেখা যাক কি হয়। আচ্ছা এটা তো হইলো যে জামালপুর দিকপাইদের ইকোনমিক জোনের পাশেই, তাই না? আচ্ছা এই জোন দিকপাইদের ইকোনমিক জোন সম্পর্কে কিছু বলেন তো। এইদের সম্পর্কে আমি তেমন কিছু জানি না, তো যতটুকু জানি যে আসলে এখানে অনেক কিছু হওয়ার কথা। সেই সময় আমাদেরও কিছু উপকার হবে, কারণ আমাদের বাড়ির পাশে এলাকা, আমরা ওই রকম একটা আশায় আছি যে মিল ফ্যাক্টরি হইলে আমরা আমাদের সন্তানরা চাকরি বাকরি করবে, আমাদেরও অনেক সময় আর্থিক সহযোগিতায় আমরা অনেক দিকে উপকার পাবো আর কি। আচ্ছা অনেক সময় কাজকর্ম থাকে না, পকেটে পয়সা থাকে না, এটা যদি থাকে আমরা যদি চাকরি বাকরি করতে পারি বা আমাদের সন্তানরা যদি একটা চাকরি বাকরি করতে পারে, সেই সময় আমাদের উপকার হইলো, হেল্প হইলো। আচ্ছা বুঝতে পারছি। মাছ মারা কি আপনার পেশা না? না না না, মাছ মারা আসলে কোনো পেশা না। আর এই মাছের গল্প করলে মানুষ আমাদের খারাপ বলবে, কারণ
কথায় আছে যে এই মাছ মারে কামচোরারা, তো আসলে আমরা কামচোরও না, আচ্ছা বুঝতে কর্ম পারছি। আমাদের ঠিকই করতে হয়। এটা হলো একটা শখ, তাই না? শখ। এই যেমন বাসায় বসে আছিলাম, দোকানে বসে আছে, চাটা খাইতাম, সেই সুবাদে এখানে এসে বেকার খাটতাম, যদি হয় আর কি। ঠিক আছে, ধন্যবাদ, বুঝতে পারছি আপনার সময়টা দেওয়ার জন্য। সময়টা ব্যয় করতেছি এখানে এসে। ওখানে বাসায় দোকানে বসে থাকতাম, এখানে বিলে বসে আছি। আর মনের একটা হাউস আছে, যেমন আজকে ওই যে ধনবাড়ি ট্যাংরা তো মাছ মারতেছে, ওখানে টিকিট আমার সামর্থ্য নাই পাহাড়ে টিকিট নেওয়া। আচ্ছা বুঝতে পারছি। সেই সুবাদে আমি ফ্রি বসে না। মানে এই জায়গায় আপনি বললেন সর্বনিম্ন মাছ 3 কেজি? হ্যাঁ, না 3 কেজি 4 কেজি 5 কেজি বেশি ধরে আছে। 5 কেজি বেশি ধরে? 5 কেজি 6 কেজি। তাহলে আর ঠিকানা উপরে যেগুলো আছে সেগুলো ধরার মতো। ঠিকানা ডাইরেক্ট বলে দেন। ঠিকানাটা হচ্ছে জামালপুর, এই ইকোনমিক জোন, ইকোনমিক জোন, এই জামালপুর ইপিজেড, বর্তমান ইপিজেড বলে দিক পাইতে বিজেড। হ্যাঁ, ইপিজেড এর ভিতরে। জি। এটা কি পূর্ব সাইড ধরে না পশ্চিম ধরে? এটা আপনার পশ্চিম সাইড ধরে। পশ্চিম সাইড মানে? পশ্চিম মানে ইকোনো জোনের উত্তরে পশ্চিমে। আচ্ছা ঠিক আছে। আর ওই পাশটা ধরে আপনার ওই সরাসরি পশ্চিম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তবে আপনি চায়ের দোকানে সময় আড্ডাবাজি না করার হ্যাঁ। যে মাছ মারতেছেন, এটাই সবচেয়ে আমার ভালো এই একটা নেশা। লক্ষণ। আমি ওই যে সাইকেল আছে আমার, আমি প্রায় 6-7 কিলো রাস্তা চালাই আসি, ওই আইসা বসে থাকি ঘন্টা 2 ঘন্টা 3 না, ঘন্টা। ঠিক আছে, শেষে আড্ডাবাজি করে সময় নষ্ট না করার সাথে আপনি এই জায়গায় একটা ভালো কাজই করতেছেন। বেকার খাই। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে। টাটা, আসি তাহলে।